বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম শখ আহ্লাদ ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে অনেক দূরে থাকা এই মানুষগুলোর মুখের একবেলার হাসির কারণ যদি হতে পারতাম। দিনটা ছিল শিশু দিবস। সৌভাগ্যবশত সে দিনটা আমার জন্মদিনও। যেমনটা আমরা প্ল্যান করেছিলাম ঠিক তেমনি সবটা এগোয়। আগে থেকেই আমরা অর্ডার করে রেখেছিলাম ভেজ বিরিয়ানি আর একটু মিষ্টি। সকাল সকাল দুজনে স্নান সেরে আগেই খাবারগুলো প্যাক করিয়ে নিলাম। হ্যাঁ, মন্দিরেও যাওয়ার প্ল্যান আছে, তবে মনে হলো গরম গরম আগে ওনাদের সার্ভ করে দিই, তারপর মন্দিরে যাব। আর তাতে ঠাকুর রুষ্ট হবেন না, কারণ জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর জানো, একটা স্ট্রং বিশ্বাসও মনে আছে, ঈশ্বর চেয়েছেন বলেই এরমটা হচ্ছে, না হলে মানুষের কি সাধ্য, তাই না? যাই হোক, বড়দের কাছে প্রণাম জানিয়ে এইটাই আশীর্বাদ চাইব যে আজ যদি আমরা 25 জন মানুষের মুখে হাসি ফোটাতে পারছি, কাল যাতে 500 জনকে পারি। এবারে বেরোলাম ওখান থেকে, তবে দুজনেরই প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই প্রথমেই আমরা নিয়ে নিলাম লিট্টি চোখা। আমি ফার্স্ট খাচ্ছি। লম্বা করে প্রথমবার লিট্টি চোখা খেয়ে আমার মন ভরলেও পেট ভরেনি, তাই আমরা দুজনেই চলে গেলাম আমাদের দুজনেরই খুব পছন্দের ছোলে ভাটোরে খেতে। আর এই দোকানটা ছোলে ভাটোরে বিশ্বাস করো অসাধারণ খেতে। আমরা এখন আছি ছতরপুর মন্দিরে। এটা বিশাল প্রসিদ্ধ একটা মন্দির, আর বহু পুরানো আর বহু প্রসিদ্ধ, আর খুব জাগ্রত বলে শুনেছি। তো চলো যাই। প্রথমে একদিন এসেছিলাম, সেটা আরেক গল্প। যাই হোক, চলো এখন যাই মায়ের মন্দিরে। জানো তো, যেমনি সুন্দর মন্দিরটা দেখতে, তার থেকেও অনেক বেশি সুন্দর এখানে প্রতিষ্ঠিত মায়ের মূর্তিটা। মা যেন এখানে অপরূপা হয়ে আছেন। জানো তো, বেশ অনেক মন্দিরেই ঘুরেছি, তবে আমি আর প্রণয় এটাই আলোচনা করছিলাম যে এই ধরনের আশ্চর্য মন্দিরে আমরা কখনো দর্শন করিনি। এবারে এলাম এমন একটা কক্ষে যেখানে রাখা আছে চোখ ধাঁধানো মায়ের সাজসজ্জার জিনিসপত্র। আর এই কক্ষের প্রতিটি আসবাবপত্রই রূপোর। ওই দাঁড়িয়ে আছে সুন্দর ড্রেসিং টেবিলটা, যা ভর্তি ঝলমল করছে মায়ের সাজসজ্জা। আর তার পাশেই রাখা আছে বসে সাজগোজ করার জন্য একটি সুন্দর সোফাও। আর তার পাশেই রাখা আছে একটি বড় ট্রাঙ্ক আর সাথে একটি চেয়ার, যেখানে বসে মা নিজের পছন্দ অনুযায়ী জামা কাপড় বেছে নিতে পারবে। আর তার পাশেই একটি সুন্দর সিংহাসন। এটাকে ঠিক কি বলে আমার জানা নেই, তাই আমি সিংহাসনই বলছি, যেখানটায় বাঘের ছালের ওপর মায়ের একটি ছবি বিরাজমান হয়ে আছে। আর জানো তো, সামনেই যিনি দাঁড়িয়ে আছেন, আমরা এনাকে দূর থেকে দেখে বুঝতেই পারিনি যে ইনি একজন স্ট্যাচু। সত্যিই তো, দেখে যেন মনে হচ্ছে জল জ্যান্ত একটা মানুষ। জানো তো, বেশ অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা, আর একটি প্রাঙ্গণেই বেশ অনেক কটা মন্দির আছে। এই যেমন হনুমান মন্দির, রাম মন্দির, শিব মন্দির। আর আমরা মোটামুটি সব মন্দিরেই দর্শন করেছি। আর শিব মন্দিরে গিয়ে নন্দীদেবের সাথে চুপি চুপি দু একটা কথা বলছিলাম, আর প্রণয় কী সব ইয়ার্কি মারছিল। অনেক কিছু করে দিচ্ছে। আর এরই সাথে আমাদের মন্দির দর্শন খুব সুন্দর করে হলো। আর এরপরে যেদিনই আসবো, কথা দিচ্ছি তোমাদেরকেও মায়ের মূর্তিটা দেখাবো। আসলে মা দেখতে এতটাই সুন্দর যে ভক্তি করতে গিয়ে ক্যামেরা অন করার কথা আমরা ভুলেই গেছিলাম।